আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 12তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেরবিলি আল প্রেজেন্তে। প্রেজেন্ট টেন্সের সময় সেরবিলি ভার্ব বা মদালি ভার্ব। আজকে আমরা মদালি ভার্বের কাজ করব, অর্থাৎ সেরবিলি ভার্বের। ইতালিয়ান ভাষায় মদালি ভার্বও বলতে পারবেন, আবার সেরবিলি ভার্বও বলতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ। তো সেরবিলি বা মদালি ভার্বের কাজ আপনাদেরকে দেখানোর জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আজকে আমরা ই ভার্বি সেরবিলি আল প্রেজেন্টের কাজ করব। ওকে, আজকে ই ভার্বি সেরবিলির কাজ করব। ই ভার্বি সেরবিলি সাধারণত তিন ধরনের হয়। এই সেরবিলি বা মদালি, আপনারা যাই বলেন না কেন, মদালিও বলতে পারবেন, আবার সেরবিলিও বলতে পারবেন। সেরবিলি তিন ধরনের হবে। কিরকম? অতীতকালের জন্য ব্যবহার হবে দুই ধরনের সেরবিলি, আর বর্তমান কালের জন্য এক ধরনের। অর্থাৎ সেরবিলি আল প্রেজেন্তে হচ্ছে বর্তমান কালের সেরবিলি, মানে বর্তমান কালের মডাল ভার্ব। আর সেরবিলি আল পাসাতো প্রসিমো রয়েছে একটা, আবার সেরবিলি আল ইমপারফেক্তো রয়েছে একটা। ওই দুইটা হচ্ছে অতীতকালের জন্য, আর বর্তমান কালের জন্য হচ্ছে সেরবিলি আল প্রেজেন্তে। ফিউচার কালের জন্য নাই। অর্থাৎ সেরবিলি তিন ধরনের। ওকে, তো প্রথমে আমরা জানবো সেরবিলি কি। সেরবিলি বা এই যে মদালি, সেরবিলি বা মদালি কি, এগুলো বাংলা ভাষায় হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। ওকে, বাংলা ভাষায় নিষ্ক্রিয় ক্রিয়া বলা হয়, ইংরেজিতে হচ্ছে মডাল ভার্ব। তো এই মডাল ভার্ব বা মদালি বা সেরবিলি কখন ব্যবহার হবে? এগুলো ব্যবহার হবে বাক্যে যদি নির্দিষ্ট কয়েকটি ভার্বের উপস্থিতি পাওয়া যায়। কোন ভার্বগুলো আমি একটু পরে বলছি। বাক্যে যদি নির্দিষ্ট কয়েকটি ভার্বের উপস্থিতি পাওয়া যায় এবং বাক্যে যদি ওই নির্দিষ্ট ভার্বের সাথে আরো একটা ভার্ব থাকে, অর্থাৎ কোনো বাক্যে যদি দুইটি ভার্বের প্রয়োগ করা হয়, শুধু দুইটি ভার্বের প্রয়োগ করলে হবে না, শুধু দুইটি ভার্ব থাকলে হবে না, ওই নির্দিষ্ট যে কয়টি ভার্বের কথা বলছি এই ভার্বগুলো থাকতে হবে, তখন সেরবিলি এর কাজ হবে। ভার্বগুলো কি? ভার্বগুলো হচ্ছে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। এই যে চারটা ভার্ব। বাক্যে যদি বলেরে, পতেরে, দবেরে এবং সাপেরে ভার্বের উপস্থিতি পাওয়া যায়, তাহলে সেরবিলি এর কাজ হবে। মনে রাখবেন, ইতালিয়ান ভাষায় সেরবিলি হচ্ছে তিনটি: বলেরে, পতেরে, দবেরে। ওকে, বলেরে, পতেরে, দবেরে, এই তিনটি হচ্ছে সেরবিলি ভার্ব, মদালি ভার্ব। ওকে, সাপেরে ভার্বটি এটাও হচ্ছে সেরবিলি হিসাবে মাঝে মধ্যে ব্যবহার হবে ক্যাপাসিটির ক্ষেত্রে। ওকে, ক্যাপাসিটির ক্ষেত্রে সাপেরে ভার্বটাও সেরবিলির জন্য ব্যবহার হবে। ওকে, কিন্তু সেরবিলি ভার্ব হচ্ছে এই তিনটা: বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। ওকে, বলেরে এর অর্থ হচ্ছে চাওয়া, পতেরে এর অর্থ হচ্ছে পাড়া, দবেরে এর অর্থ হচ্ছে অবশ্যই হওয়া, মানে আবশ্যক হওয়া। ওকে, এই যে বলেরে চাওয়া, এটা হচ্ছে ওয়ান্ট, ইংরেজিতে যেটা হচ্ছে ওয়ান্ট। ওকে, ওয়ান্ট ভার্ব, যেটা টু ওয়ান্ট। আর পাড়া হচ্ছে ক্যান ভার্ব। ওকে, CAN, ক্যান। পাড়া হচ্ছে ক্যান ভার্ব। আর দবেরে যেটা, এটা মাস্ট বোঝানো হবে। ওকে, তো এই ভার্বগুলো যদি কোনো বাক্যে পাওয়া যায়,
আর সাথে যদি আরো একটি ভার্ব থাকে, বাক্যে যদি আরো একটি ক্রিয়ার ব্যবহার করা হয়, তাহলে আমরা স্যারবিলি এর কাজ করব। বাংলা রূপ কি? স্যারবিলি এর বাংলা রূপ, বাংলা রূপ হচ্ছে স্যারবিলির যে ভার্বগুলো, ওকে, স্যারবিলির যে 4টা ভার্ব রয়েছে, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, অর্থাৎ চাওয়া, পারা, অবশ্যক হওয়া এবং জানা, এই 4টা ভার্ব বাক্যে থাকবে। ওকে, বাক্যে থাকবে এই 4টা ভার্ব। এই 4টা ভার্বের কনজুগেট হবে ঠিকই, কিন্তু সাথে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা আর কনজুগেট হবে না। মূলত স্যারবিলি হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। ওকে, স্যারবিলি ভার্বি স্যারবিলি এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। তাহলে নিষ্ক্রিয় বলতে যেটা কাজ করে না, নিষ্ক্রিয় মানে ক্রিয়া করে না। তাহলে যে 4টা ভার্ব, এই 4টা ভার্ব কি নিষ্ক্রিয় হয়ে যায়? না, এই 4টা ভার্ব ঠিকই কনজুগেট করে, এই 4টা ভার্ব কনিউগারে করে, কিন্তু এটার সাথে যে ভার্ব থাকবে ওই ভার্বগুলো আর কাজ করে না, কনজুগেট করে না, ওই ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে যায়। ওকে, মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে যায়। আর আরো একটা সহজ নিয়ম বাংলা রূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা ভার্বের শেষে, হ্যাঁ, প্রত্যেকটা ভার্বের শেষে এভাবে তে তে থাকবে, তে। ওকে, তে। যেরকম আমি যাইতে, ওকে, এই যে যাইতে, যাওয়া ভার্ব থেকে যাইতে, মনে করেন আমি যাইতে চাই, ঠিক আছে, এখানে দেখুন তে। মূলত আমাদের স্যারবিলি ভার্ব কোনগুলো? বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। তাহলে বলেরে এর অর্থ কি? চাওয়া। তাহলে এই যে চাওয়া থেকে আমি চাই, তুমি চাও, সে চাই, এরকম হয়েছে। ওকে, আমি চাই, তুমি চাই, তুমি চাও, সে চাই। তাহলে এই যে চাই, এই চাই দিয়ে দেখুন আপনি হাজার হাজার ভার্ব ব্যবহার করেন, সমস্যা নাই, এই চাই এরকম থাকবে, চাই বা চাও এরকম থাকবে। কিরকম দেখুন, আমি যাইতে চাই। ওকে, এই যে দেখুন, যাইতে চাই, আমি যাইতে চাই, তুমি যাইতে চাও, সে যাইতে চাই। আচ্ছা, এটা হচ্ছে যাইতে। পরে এখানে আপনি দেখুন, এখানে যদি আপনি বলেন দেখতে, তাহলে এই যে দেখা ভার্ব থেকে দেখতে, আমি দেখতে চাই, তুমি দেখতে চাও, সে দেখতে চাই। ওকে, এরপরে আপনি যদি বলেন নিতে, যেরকম এই যে নিতে চাই, আমি নিতে চাই, তুমি নিতে চাও, সে নিতে চাই। এরপর খাইতে চাই, লইতে চাই, কিনতে চাই, বলতে চাই, ওকে, বা শুনতে চাই। যত ভার্ব রয়েছে এই মূল ভার্বগুলো তে তে হবে। বাংলা ভাষায় হচ্ছে তে তে থাকবে। মানে যাওয়া থেকে যাইতে, খাওয়া থেকে খাইতে, নেওয়া থেকে নিতে, দেখা থেকে দেখতে, শোনা থেকে শুনতে, বলা থেকে বলতে, লেখা থেকে লিখতে, পড়াশোনা থেকে পড়াশোনা করতে, পড়া থেকে পড়তে, এরকম হবে। বা পড়াশোনা করতে তে তে হবে। ওকে, পড়াশোনা করা থেকে পড়াশোনা করতে। আচ্ছা, দেখুন এখন এই যে চাই, এটা হচ্ছে যদি বলেরে বার বাসে। এখন পতেরে বার বাসলে কিরকম হবে? হ্যাঁ, পতেরে বার বাসলো এই তেই থাকবে, মূল বারটা তেই থাকবে, কিন্তু আমি বলতে পারি, পতেরে হচ্ছে পারা। তাহলে আমি পারি, হ্যাঁ, আমি পারি, তুমি পারো, ওকে, তুমি পারো, আমি পারি, তুমি পারো, সে পারে, আমরা পারি, তোমরা পারো, তারা পারে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পারি, আমি শুনতে পারি, আমি বলতে পারি, আমি লিখতে পারি, আমি রান্না করতে পারি, আমি কাজ করতে পারি। বুঝতে পেরেছেন? এই যে তে 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 থাকবে। এরপরে যদি আবশ্যক হওয়া যেটা, এটা যদি দেখেন তাহলে কিরকম হবে? এই তে থাকবে। যেরকম আমাকে যেতে হবে, ওকে, আমাকে যেতে হবে, এখানে আবশ্যক হওয়া যেটা, এটা হবে হবে। এখানে কিন্তু আমি চাই একটা, আর একটা আমি পারি, আর এটা হচ্ছে হবে। অর্থাৎ
বলের হচ্ছে চাওয়া, পথের হচ্ছে পারা, আর অবশ্য হওয়া। এটা যদি বাক্যে যদি এরকম থাকে হবে হবে হবে, তাহলে বুঝবেন এই যে স্যারবিলি। আর যেতে হবে, দেখতে হবে, রান্না করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বাংলা রূপ। আবার জানা ভার্ব যেটা, হ্যাঁ, আমি ইটালিয়ান বলতে জানি। হ্যাঁ, এখানে আপনার ক্যাপাসিটি বোঝানো হচ্ছে। তো ক্যাপাসিটির ক্ষেত্রে এইটা স্যারবিলি হবে, অন্যথায় হচ্ছে মূল ভার্ব হিসাবে ব্যবহার হবে। যেরকম আহ, আমি আমি জানতে পারি, এই যে জানা ভার্বটা, নো ভার্ব যেটা, হ্যাঁ, সাপেরে ভার্বটা এখানে মূল ভার্ব হিসাবে চলে আসছে। আমি জানতে পারি, বা হচ্ছে আমি জানতে চাই, এখানে চাওয়া ভার্বটা চলে আসছে। দেখুন, চাওয়াটা হচ্ছে স্যারবিলি হয়েছে, আর জানা ভার্বটা মূল ভার্ব হয়ে গেছে। তো এই হচ্ছে স্যারবিলির বাংলা রূপ। বাংলা রূপ হচ্ছে মূল ভার্বের শেষে তে 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 থাকবে, আর বাক্যে হচ্ছে বলের, পথের, দবের, সাপেরে এই ভার্বগুলোর উপস্থিতি থাকবে। বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? সবার ক্লিয়ার? দেখুন, যদি বাক্যে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে এই চারটি ভার্বের উপস্থিতি পাওয়া যায়, এবং এই চারটি ভার্বের সাথে যদি আরো একটা ভার্ব থাকে, আর ওই ভার্বটা যদি এরকম হয় যে তে তে তে, মানে ভার্বের শেষে তে 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 এরকম থাকবে, তো একার তে, যেরকম বলতে, দেখতে, শুনতে, লিখতে, যাইতে, ওকে, তাহলে স্যারবিলি এর কাজ হবে। কথা ক্লিয়ার? সবার সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি, ওকে। বুঝতে পেরেছি। ওকে, তাহলে আপনারা হচ্ছে আরো একটু কাজ দেখুন। এই যে দেখুন, এখানে বলের ভার্ব থেকে বলিও হয়েছে। ঠিক আছে, আমি শুধু একটা ভার্ব দিয়ে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে বলের ভার্বটা নেওয়া হয়েছে, স্যারবিলি যে চারটা, এই চারটা ভার্বের, হ্যাঁ, আমরা যখন স্ট্রাকচার করব, মানে স্ট্রাকচার গঠন প্রণালীর এর কাজ যখন করব, দেখুন স্যারবিলির বাক্য কিভাবে আমরা তৈরি করব। স্যারবিলির বাক্য হচ্ছে, আমরা পার্সন নিব, ওকে, আর পার্সনের পরে হচ্ছে আমরা যে স্যারবিলি ভার্বগুলো পেয়েছি, যে চারটা স্যারবিলি ভার্ব রয়েছে, এই ভার্বের প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, এই ভার্বগুলোকে কনজুগেট করে আমরা প্রেজেন্ট টেন্স নিব, ওকে, প্রেজেন্ট ফর্ম নিব, এরপরে হচ্ছে মূল ভার্ব ব্যবহার করে দিব। এই যে দেখুন, জাস্ট আ মিনিট। এখানে ফুল কাজ করা হয়নি, আচ্ছা যাই হোক। দেখুন স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচারটা হচ্ছে পার্সনের পরে স্যারবিলি যে ভার্ব, এই ভার্বের ফার্স্ট ফর্ম নিব, এরপর হচ্ছে মূল ভার্ব ব্যবহার করব। সহজ কিন্তু একদম, মানে পাশাপাশি দুইটা ভার্ব থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে স্যারবিলি ভার্ব, এরপরে একটা হচ্ছে মূল ভার্ব হিসাবে থাকবে। দেখুন কিরকম, আমরা যদি বলের ভার্বটা নিয়ে, আমি সবাইকে জিজ্ঞেস করে দিচ্ছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে একদম সহজ, না বুঝলে তো কঠিনই। বুঝতে পারলে দেখবেন এই ফর্মুলা দিয়ে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারছেন। ওকে, যেরকম ইও বলিও, আমি চাই। এখন আমি কি চাই? তু তু বই, তুমি চাও, তুমি কি চাও? লুই বলে সে চাই, সে কি চাই? নয় বলিয়ামো, আমরা চাই, আমরা কি চাই? বই বলেতে তোমরা চাও, লড়ো বলেও ন, তারা চায়। এখন একজন একজন করে বলেন। মাসুদ, আপনি বলেন। জি স্যার। ওকে, যেরকম ইও বলিও মানে আমি চাই, এখন আমি কি চাই বাংলা বলেন, তাহলে বুঝবো আপনি বুঝতে পেরেছেন কিনা। স্যার যেমন আমি একটা কলম চাই, বলিও পেন না। ইও বলিও একটা পেন না, এটা হচ্ছে লা পেন না। আপনি এখানে না পেন না। ভার্ব ব্যবহার না করে নাউন ব্যবহার করেছেন। এই যে এটার পরে কি আপনি নাউনও ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি শুধু যদি ভার্ব ব্যবহার করেন তাহলে কিরকম হবে দেখুন। আপনি নাউন ব্যবহার করেছেন, ইও বলিও উনা পেন না বা লা পেন না, ইও বলিও লা মেলা, আমি একটি আপেল চাই। ওকে, জি স্যার। ইও বলিও লা মেলা। কিন্তু এই যে স্যারবিলির কাজ, যখন আপনি মূল ভার্ব দিয়ে যখন বাক্যটা গঠন করবেন, তখন কিভাবে হবে? আমি আমি কি চাই? আমি যেতে চাই, আমি বলতে চাই, আমি শুনতে চাই, আমি লিখতে চাই, আমি দেখতে চাই। ওকে, স্যার স্যার যেমন বলিও মানজারে, আমি খেতে চাই। ব্রাভিসিমো, ইও বলিও মানজারে, আমি খেতে চাই। এরপরে কে আছে? তামান্না, আপনি বলেন, তুমি চাও। জি স্যার।
তুমি চাও, Tu তুমি কি চাও? voy andare, তু বই আন্দারে অর্থ কি? তুমি যেতে চাও। ব্রাভিসিমা। এরপরে রুবেল, সে চাই। জি ভাইয়া। সে চাই। আহ lui lui vuole vedere। লুই বলে বেদরে, সে দেখতে চায়। ব্রাভিসিমো। সে দেখতে শাহজালাল, চাই। শাহজালাল, জি স্যার। আমরা চাই। Noi vogliamo mangiare। ব্রাভিসিমো, আমরা খেতে চাই। এরপরে রফিক, এটা কার? অনর মোবাইলটা, আচ্ছা যাই হোক। আবরার, স্যার আবরার, আপনি বলেন তারা চাই। vogliono giocare। বলিওনো জোকারে, তারা খেলতে চায়। ব্রাভিসিমো, সুন্দর, আপনারা তো সবাই বুঝতে পেরেছেন, দেখলেন কত সহজ। এরপরে এই যে দেখুন পতেরে বার্ব দিয়ে, দেখুন এটা দিয়ে একটু পতেরে বার্ব দিয়ে করার চেষ্টা করবেন অন্যরা যারা রয়েছেন। এই যে পতেরে হচ্ছে পারা, তাহলে ইও পস্য আমি পারি, তু পই তুমি পারো, লুই প সে পারে, নয় পশ্যাম আমরা পারি, বই পতেতে তোমরা পারো, লরো পশ্য তারা পারে। এখন আমি কি পারি? আমি খেলতে পারি, আমি রান্না করতে পারি, আমি দেখতে পারি, আমি শুনতে পারি, আমি লিখতে পারি, আমি বলতে পারি। একজন একজন করে বলেন। প্রথমে কে বলবে? কবির, আপনি বলেন। আমি পারি। Io posso cucinare। ব্রাভিসিমো। ইও পসো কুচিনারে বাংলা বাংলা অর্থ বলবেন। হ্যাঁ, আমি রান্না করতে পারি। ব্রাভিসিমো। রোজি, তুমি পারো। তুমি পারো না? Tu puoi parlare, ব্রাভিসিমো, তুমি কথা বলতে পারো। আচ্ছা, আলী হামজা, সে পারে। সে পারে। লুই প কান্তারে, সে গান গাইতে পারে। ব্রাভিসিমো, সে গান গাইতে পারে বা গান গাইতে জানে। ওকে, নয় পসিয়ামো, আমরা পারি। এটা কে বলবে? রহিম। Noi possiamo sentire। নয় পসিয়ামো সেন্তিরে, আমরা শুনতে পারি। হ্যাঁ, ওকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখুন পতের বার্ব দিয়ে কিন্তু সহজ, দবের বার্ব দিয়েও কিন্তু সহজ। দেখুন ইয় দেব, আমাকে হবে, আমাকে কি হবে এটা কিছুই বোঝা যাচ্ছে না, আমাকে হবে। কিন্তু এখানে যদি একটা মূল বার্ব ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে বলতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে কাজ করতে হবে। তাহলে আমাকে কাজ করতে হবে ইও দেব লাবোরারে, আমাকে যেতে হবে ইও দেব আন্দারে, আমাকে বলতে হবে ইও দেব দিরে, আমাকে কথা বলতে হবে ইও দেব পার্লারে, আমাকে শুনতে হবে ইও দেব সেন্তিরে। এভাবে প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে দেখবেন 2 দিন পরে আপনাদের জড়তা শেষ হয়ে গেছে, এরপর অটোমেটিক কথা বলতে পারছেন। ওকে, ইও দেব আমাকে হবে, তু দেবি তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দব্যামো আমাদেরকে হবে, বই দবেতে তোমাদেরকে হবে, লরো দেব না তাদেরকে হবে। ওকে, নয় দব্যামো এর অর্থ হচ্ছে আমাদেরকে হবে। তাহলে আমি যদি বলি আমাদেরকে শিখতে হবে, কিভাবে বলবেন? নয় দব্যামো imparare। ইম্পারারে। ব্রাভিসিমো। এই তো আপনারা অ্যাক্টিভ হয়ে গেছেন। এরপরে দেখুন এই যে সাপেরে বার্বটা, সাপেরে এর অর্থ হচ্ছে জানা। এটা কখনো কখনো স্যারবিলি হবে, আবার মূল বার্ব হবে, সবসময় স্যারবিলি হবে না। ওকে, দেখুন ইয়োস আমি জানি, তাহলে এখানে আপনার ক্যাপাসিটি এর ক্ষেত্রে স্যারবিলি হবে। ক্যাপাসিটি বলতে কাপাচিতা, আপনার অ্যাবিলিটি কাপাচিতা এরকমের জন্য। তো এই যে কাপাচিতাটা কিরকম? আমি খেলতে জানি, সরি, বা আমি কথা বলতে জানি। ওকে, বা আমি রান্না করতে জানি। হ্যাঁ, ইয়োস কুচিনারে, ইয়োস পার্লারে। Ok, tu sai cucinare, tu sai parlare. Ok, tu sai guidare. Ok, lui sa guidare, সে ড্রাইভ করতে জানে। ওকে, এইভাবে হবে। নয় সাপিয়ামো আমরা জানি, বই সাপিতে তোমরা জানো, লরো সান্ন তারা জানে। তো এই হচ্ছে স্যারবিলি বার্বের কাজ। দেখুন এখানে আমি বেশ কয়েকটি উদাহরণ দেখেছি। ইও বলিও আন্দারে, আমি যেতে চাই। তু বই লাবোরারে, এক একটা এক এক ধরনের। দেখুন তু বই লাবোরারে, তুমি কাজ করতে চাও। লুই বলে মানজারে, সে খেতে চাই। নয় বলিয়ামো বেদেরে, আমরা দেখতে চাই। বই বলেতে সাপেরে, তোমরা জানতে চাও। লোরো বলিও পার্লারে, তারা কথা বলতে চাই।